হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের বৈদিক যুগ থেকে 10টি মক টেস্ট প্র্যাকটিস করানো হবে। তুমি যদি ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি বা এনটিপিসির মতো এক্সামের প্রিপারেশন করছো, তাহলে তোমার জন্য কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো। প্রথম কোশ্চেন হচ্ছে প্রারম্ভিক বৈদিক যুগে কোনটিকে সর্বোচ্চ মূল্যবান অধিকার বলে মনে করা হতো? অপশনে রয়েছে ভূমি, সোনা, গবাদি পশু এবং রূপো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গবাদি পশু। পরের কোশ্চেন, কোন বেদের মধ্যে ইন্দ্রের প্রশংসায় প্রায় 250টি স্তোত্র রয়েছে, যেগুলিকে শহর ধ্বংসকারী হিসেবে বর্ণনা করা হয়েছে? অপশনে রয়েছে ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। বিশ্বের প্রাচীনতম গ্রন্থ কিন্তু এই ঋগ্বেদ। এতে কিন্তু তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র রচনা করা হয়েছে এটাতে। এবং সরস্বতী ঋগ্বেদের দেবতার নদী। ঋগ্বেদের 10টি মণ্ডল নিয়ে গঠিত ঋগ্বেদ। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঋগ্বেদ 10টি মণ্ডল নিয়ে গঠিত। পরের কোশ্চেন, ভারত প্রাচীন ভারতের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। প্রথম হচ্ছে, প্রাথমিক বৈদিক যুগে সমাজ ছিল মাতৃতান্ত্রিক। দ্বিতীয় হচ্ছে, ঋগ বৈদিক সময়ে মহিলারা সভা ও বিধতার যোগ দিতেন। উপরের প্রদত্ত উপরের বিবৃতিগুলি কোনটি সঠিক? অপশন রয়েছে শুধুমাত্র এক, শুধুমাত্র দুই, এক এবং দুই উভয়, এক এবং দুই কোনোটি সঠিক নয়। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র দুই। পরবর্তী কোশ্চেন, ভারতীয় দর্শনে ড্যাশ ধারা হয়েছে যা ষষ্ঠ দর্শন নামে পরিচিত? অপশনে রয়েছে 6, 8, 5, 4। এটার সঠিক উত্তর হয়ে যাবে 6। পরবর্তী কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে নিম্নলিখিতগুলির মধ্যে কোন করটি আদায় করা হতো? অপশনে রয়েছে ভাগদুঘা, অক্ষবপা, সুত এবং তক্ষণ। সঠিক উত্তর হয়ে যাবে ভাগদুঘা। পরবর্তী কোশ্চেন হচ্ছে, যে বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত ড্যাশ নামে পরিচিত? অপশনে রয়েছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে যজুর্বেদ। পরবর্তী কোশ্চেন, কোন ঋগ পরবর্তী কোশ্চেন কোন ঋগ্বেদীয় উপজাতি সমাবেশ বিচারিক কার্যের সাথে যুক্ত ছিল? অপশনে রয়েছে সভা, সমিতি, বিধাতা, উপরের সবগুলি। সঠিক উত্তর হয়ে যাবে সভা। পরবর্তী কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে কোন নদীর কথা বলা হয়েছে? পরবর্তী বৈদিক যুগে কোন নদীর কথা বলা হয়েছে? অপশনে রয়েছে সিন্ধু ও সরস্বতী, গঙ্গা ও যমুনা, গঙ্গা ও সরস্বতী, গঙ্গা, যমুনা ও সরস্বতী। সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ও যমুনা। পরবর্তী কোশ্চেন, পরবর্তী বৈদিক সাহিত্য অনুসারে ভারতীয় 3টি বিস্তৃত বিভাগ কী কী? অপশনে রয়েছে আর্যবর্ত, মধ্যপ্রদেশ ও দক্ষিণাপথ, উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত, আর্যবর্ত, মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারত, উত্তর ভারত, মধ্যদেশ এবং দক্ষিণাপথ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে আর্যবর্ত, মধ্যদেশ এবং দক্ষিণাপথ। পরবর্তী কোশ্চেন, মহাযজ্ঞগুলি কী ছিল? অপশনে রয়েছে বলিদান, যা শুধুমাত্র একজন সম্ভ্রান্ত এবং ধনী ব্যক্তি এবং রাজা দ্বারা গ্রহণ করা যেতে পারে। রাজকীয় পবিত্রতা, রাজকীয় পবিত্রতা, এ এবং বি উভয় সঠিক, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে এ এবং বি, এটা সঠিক। তো চলো আজকের মতো এটা কমপ্লিট। লুসেন্টের জিকের যে পার্টের অংশ সেই থেকে এটা করানো হচ্ছে।
প্রতিদিন 10টা করে মক টেস্ট বা লুসেন্টের জিকে প্র্যাকটিসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।